এখন ঠিক বাজে ঘড়ির কাঁটায় বেলা 1:30, তাই হয়ে গেছে একেবারে ভর দুপুর। তো চলো, আজকে আর মর্নিং নয়, আজকে হলো গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে, অনেক 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 ভালোবাসা জানিয়ে বছরের প্রথম দিন একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো, সারাটা দিন আমার সঙ্গে থাকো। তার আগে আমার পরিবারের সকল সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই প্রচুর প্রচুর মজা করো, প্রচুর এনজয় করো, প্রচুর খাওয়া দাওয়া করো, ঠিক আছে? আর সারাটা বছর কেন, প্রত্যেকটা বছর এরপরে আবার একটা নতুন বছর আসবে, বছরের পর বছর প্রত্যেকটা নতুন বছর আসবে। তো প্রত্যেকটা বছর, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত যেন আমার পরিবারের সকলের যেন ভালো কাটে। তো দেখো, সকাল সকাল, এই সকাল বলছি ভুল করে, দুপুর দুপুর দেখো, বেলা দুপুর বেজে গেছে। সকাল মানে প্রত্যেক দিন যেহেতু সকাল সকাল ভিডিওটা শুরু করিস তাই জন্য, আর আজকে যেহেতু দুপুর থেকে ভিডিওটা শুরু করছি তার জন্য ভুল করে বলে ফেললাম সকাল সকাল। তো যাই হোক, আজকে দেখো বেলা দুপুরবেলা করে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে একটু ফুল মিষ্টি নিয়ে এসেছিলাম, ঠাকুরের পুজো দিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। জানি এই নিয়ে অনেকের অনেক রকম মতামত হতে পারে, কিন্তু আমার মতামত সম্পূর্ণ অন্যরকম। তো চলো, স্নান টান করে দেখো ঠাকুরের পুজো করে ফেলেছি, আর ঠাকুরের আসনটা মানে সুন্দর করে তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে তোমাদের কাছে তুলে ধরলাম, শেয়ার করলাম। তা ফুলের থেকে কিন্তু সুন্দর জিনিস এই পৃথিবীতে আর কিছু হতে পারে না, এটা তো আমার একান্ত মতামত। হয়তো আমার মতামতের সাথে অনেকের মেলে, আবার অনেকের মেলে না। দেখো, ফুল যখন গাছে ফোটে, সে কি এটা চিন্তা ভাবনা করে সে কোথায় গিয়ে পড়বে? কোনো ফুল পড়ে কি ঠাকুরের চরণে আসনে গিয়ে, আবার কোনো ফুল দেখো যখন বিয়ে হয় বরবধূর হচ্ছে গলায় পড়ে, আবার কোনো ফুল গিয়ে পড়ে মৃত লাশের দেহের উপরে। তো ফুলই জানে না তো মানুষ কি করে জানবে? ফুল কেন, কেউই জানে না কাল কি হতে চলেছে। তো দেখো, আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, আর এই ড্রেসটা আমি পরে নিয়েছি, যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, এই কুর্তিটাই পরে নিয়েছি। তো আর এই যে আগের দিন যেই শাড়িটা কিনেছিলাম ওই শাড়িটা আমি হাতে নিয়ে নিয়েছি। আর তোমাদের তো বলেছিলাম যে আগের ভিডিওতে আমি কোথায় যাচ্ছি, কী করছি, এই গিফটটা কাকে দেবো, সবটাই তোমাদেরকে বলবো। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো এই ভিডিওটা দিয়ে আমার কেউকে ছোট করার উদ্দেশ্য নেই, না কেউকে কোনো রকম আঘাত করার উদ্দেশ্য আছে, কোনো রকমই না। আমি যেরকম আমি সেরকমই দেখানোটা পছন্দ করি। আর তোমরা দেখে বুঝতেই পারছো, আমি একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি, জায়গায়, ওখানে খেতে বসে গেছি। দেখো, এই যে আমার বোন, আমার বোনেরা, বোনের মেয়েরা সবাই আছে, এছাড়া আমার পরিবারের সকল সদস্যরাই আছে। আমি তোমাদেরকে বলছি এটা কোথায় আমি খেতে এসেছি, সবটাই তোমাদের বলছি। দেখো, মানুষ জন্মালে তো মৃত্যু হতেই হবে, এটা একটা মানে কি বলবো, এটা একটা নিয়ম, বুঝতে পারলে তো? আমরা জন্মেছি যখন, তখন মরতে হবেই, হয়তো কেউর আগে কিংবা কেউর পরে, ঠিক আছে? তো সবাই দেখো, কেউ আগে এসেছি, কেউ হচ্ছে গিয়ে পরে যাব, আবার কেউ পরে এসেছি কিন্তু আগে যাব, কিন্তু চলে একদিন সবাইকেই যেতে হবে। তো যাই হোক, আর এই দেখো আমার বোনের বর এই যে লেবু দিচ্ছে, ঠিক আছে? সবাই মানে সব খাবার পরিবেশন করছে, আর এই পাশে একটা চেক চেক শার্ট পরা আছে যে নুন দিচ্ছে, ওটা হচ্ছে আমার ছোট কাকার মেয়ের বোনের স্যার। তো চলো, খাওয়া দাওয়ার আগে বলে দিই খাবারের মেনুতে কী কী ছিল, পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে আমার মেজো কাকার ছেলে, দেখো আমার ভাই, ও খাবার পরিবেশন করছে, সবাই পরিবারের সবাই আছে। তো খাওয়া দাওয়ার মেনুতে কী কী ছিল চলো বলে দিই। ভাত ছিল, ঘি ছিল, নুন ছিল, লেবু ছিল, জল ছিল, সবই তোমাদেরকে বলছি। শুক্তো ছিল, মাছের মাথা দিয়ে মুগের ডাল ছিল, মাছের ঝাল ছিল, দই ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল, চালতার চাটনি ছিল, যেটা হয়েছিল অসাধারণ। আর ছিল শেষ পাতে হাজমলা। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এই যে বসে আছি, পাশে আমার ভাই, ওই যে বোন, বোনের বর, বললাম তো পরিবারের সকল সদস্যরাই আছে। খাওয়া দাওয়া করে বসে পড়েছি, যেহেতু বাড়ির অনুষ্ঠান, এইবার পালা হচ্ছে আমাদের পরিবেশন করার। সবাই বসবে, নিজেরা নিজেরাই সবাই পরিবেশন করবো, তা আমরা সেকেন্ড ব্যাচেই বসে পড়েছিলাম। তো এটা কিন্তু হচ্ছে শ্রাদ্ধ বাড়ির ভিডিও। তো আমাকে অনেকেই বারণ করেছিল যে শ্রাদ্ধ বাড়ির ভিডিও করো না। দেখো, আমি তো আর কোনো স্ক্রিপ্ট তৈরি করি না, আর আমি কোনো রাইটারও না। আমি ইউটিউবে এসেছি, আমি মানে আমার প্রতিদিনের, আমি নিত্য প্রতিদিন কী করছি না করছি সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরি। না এর মধ্যে আছে কোনো ছলচতুরি, না না কোনো রকম কিছুই নেই। আমি যেরকম সেরকমই তোমাদের কাছে আমি তুলে ধরতে চাই। আমি যেটা করি সেটাই তোমাদের কাছে তুলে ধরি। না আমি আগের দিন চিন্তা ভাবনা করি যে আমি এটা করব, আমি ওটা করব, ওসব কিছুই না। আমি যেটা করি সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরি, তুলে ধরার চেষ্টা করি। আর ওই পাশে দেখো আমার বাবা কথা বলছে কাকিমার সাথে।
অনেকেই আছে। আর এই পাশে দেখো ছোটো ছোটো আমার ভাই বাবারা আছে, মানে দাদার ছেলে হয় সম্পর্কে, তাই জন্য বাবাই বললাম। আর ওই পাশে তো বলে দিই অনুষ্ঠানটা কিসের দেখো। আর এদিকে দেখো এই যে হোয়াইট কালারের টি শার্ট পরে যে জল দিচ্ছে, এটা কিন্তু আমার ছোটো কাকা। আর এই পাশে এই যে ছুটে ছুটে আসছে, এটা আমার বোন, ছোটো কাকার মেয়ে। তো চলো, এই যে আমার আর একটা বোন, মেজো কাকার মেয়ে, ও দেখো খাবার দিচ্ছে, সবাই খেতে বসে পড়েছে। এই যে বোনের বরেরা, বললাম তো সবাই নিজেরা নিজেরা পরিবেশন করছি। এদিকে আমার মা, আমার মেজো কাকি, সেজো কাকি, আমার দাদা, আরও বাদবাকি সবাই বসে পড়েছে। আর এই যে ঐশীকে তোমাকে দেখিয়ে দিলাম, যাদের বাড়ি গৃহপ্রবেশে গিয়েছিলাম, এটা আমার একটা বোন। তো আসল বক্তব্য তো তোমাদের বলাই হলো না, আমার ছোটো কাকির মা মারা গিয়েছিল। তো আমি এখানে সেই ভিডিওটাই করেছি, করে তুলে ধরেছি। হয়তো অনেকের অনেক রকম চিন্তাভাবনা থাকতে পারে, শ্রাদ্ধ বাড়ির ভিডিও করলো, হ্যাঁ আমি শ্রাদ্ধ বাড়িরই ভিডিও করলাম। কি বলো তো, এটা একটা স্মৃতি, এটা জীবনে কোনো দিন ফিরে আসবে না। আমার যখন দিদা মারা গিয়েছিল, তখন আমার মা প্রচুর প্রচুর কেঁদেছিল, আমার ছোটো কাকিমাও প্রচুর প্রচুর কেঁদেছে। মানে কি বলবো, কল্পনার বাইরে এত কান্নাকাটি করেছে। আর এদিকে দেখো সবাই, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ। দেখো আমার দিদিভাই চলে এসেছে, আমার জেঠুর মেয়ে, এই যে আমার পিসিমণি বসে আছে, এই যে আমার ঠাকুমা, আমরা সবাই মিলে পরিবারের সকলে মিলে গল্প করছি। আমরা এই ঘরে ছিলাম, আবার সবাই ওই ঘরে ছিল, কেউ সে জায়গাকার ঘরে ছিল, অনেক লোকজন, আবার অনেকে খাওয়া দাওয়া করে বাড়িতে ফেরত চলে গেছে। তো যাই হোক, যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, যখন আমার দিদা মারা গিয়েছিল, তখন আমার মাও প্রচুর কেঁদেছিল। তখন তো আমি ভিডিও করি না, আজ থেকে 3-4 বছর আগের কথা বলছি। তো তখনও পারলে না আমি ভিডিওটা করে রাখতাম, যদি ইউটিউবে ভিডিও করতাম তখন, যেহেতু চ্যানেলটা আমার বহুদিন আগের খোলা, আমি জানিও না তোমাদের দাদাভাই কবে খুলে দিয়েছিল। পরে আমি এই রিসেন্ট 1.5 বছর ধরে ভিডিও পোস্ট করা শুরু করেছি। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় আজকের আমার পরিবারে 3000-এর বেশিও সদস্য হয়ে গেছে। তোমাদের ভালোবাসা পেয়েই আমি এত দূর পৌঁছাতে পেরেছি। আরও তোমাদের কাছ থেকে ভালোবাসা চাই। তো এই যে দেখো বোন আর আমি একটু কথাবার্তা বলছি। তো যাই হোক, এটা কিন্তু আমার কেউকে কোনো ছোটো করার উদ্দেশ্য নেই। আমি এই ভিডিওটা করে রাখলাম, যখন ইচ্ছে হবে তখন কিন্তু দেখতে পারবে, যে আমার ছোটো কাকি দেখতে পারবে যে যখন ছোটো কাকির মা চলে গিয়েছিল, তারপর যখন অনুষ্ঠান করে খাওয়া দাওয়া করেছিল, ওই দিনটা কারা কারা এসেছিল, কীরকমভাবে কাটিয়েছিল। দেখো, যে চলে যাওয়া সে তো চলে গেছে, আর মায়ের থেকে দামি পৃথিবীতে তো কেউ হতে পারে না, তার জায়গা তো কেউ কোনো দিন নিতে পারে না। আর কাকিমার যে মনের যে কষ্টটা, সেটা কোনো দিনই আমরা ভাগ করে নিতে পারবো না, কারণ যার যে যায় সেই বোঝে জ্বালাটা কী, যন্ত্রণাটা কী, সেই ভাগটা তো আমরা কেউ নিতে পারবো না। আর এইটা হচ্ছে আমাদের দিদা। আমি যদি কোনো ভুল করে থাকি, তোমরা আমাকে ক্ষমা